মজা করে বলা হয় এই রাজ্য থেকে তৃণমূলকে যেদিন হটানো যাবে, তৃণমূলকে যেদিন ভোটে হারানো যাবে, তারপর থেকে আরো একটা বছর লাগবে শুধু মাননীয়ার মুখের কাট আউট হটাতে। গোটা রাজ্য জুড়ে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় শুধু তারই মুখ। সরকারি টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় কিভাবে নিজের ভোটের প্রচার করতে হবে সেটা গোটা ভারতবর্ষের রাজনৈতিক নেতা নেত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখতে হবে। সরকারি টাকায় নিজের মুখের প্রচার, এটা তো গত 13 বছর ধরে আমরা দেখেই আসছি, এটা নতুন কিছু নয়। কিন্তু এবার যেমন দেবী তেমনি দেবারাও শুরু করেছেন একই কাজ। সরকারি কর্মীরা, সরকারি অফিসাররা বিভিন্ন মেলাতে তার মুখের এমন প্রদর্শনী শুরু করেছে এই দলদাস চটিচাটা সরকারি অফিসাররা, যে এবার শুধু আর প্রচারে এটা আবদ্ধ নেই, দৃশ্য দূষণ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এবার দৃশ্য দূষণ শুরু হয়েছে। কিভাবে, কেন বলছি এত বড় কথা, সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নিউ টাউন, রাজারহাট নিউ টাউনের সবলা মেলা। স্বাভাবিক, মমতা বন্দ্যোপাধ্যায় সবলা মেলা শুরু করেছেন, তার প্রচার তো থাকবেই, এতদিন তাও ছিল। কিন্তু এবারে যেন সব রকমের বাধা নিষেধ অতিক্রম করে গেল সরকারি অফিসাররা। দলদাস চটিচাটা হয়ে কাজ করতে হবে। কে কত তৃণমূলের অনুগত, কে কত মন্ত্রীদের অনুগত, কে কত মমতার অনুগত, লড়াইটা তো তাই নেই, কাজ নিয়ে তো নয়। তাই নিউ টাউনের সবলা মেলায় এবার হয়ে যাচ্ছে দৃশ্য দূষণ। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের কাট আউটে দৃশ্য দূষণ হচ্ছে। সবলা মেলায় চারপাশে, সামনে পেছনে ডাইনে বাঁয়ে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যেদিকে তাকাবেন সেদিকে মমতার মুখ। প্রতিটি দোকানের উপরে, মাঠের মাঝখানে যেদিকে তাকাবেন, যেখানে দাঁড়াবেন, সবলা মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মানুষের জিনিসপত্র কম দেখতে পাবেন, মমতার মুখ কয়েক হাজার দেখতে পাবেন। দেখবেন নাকি একবার সেই দৃশ্য দূষণ রাজারহাট নিউ টাউনের সবলা মেলায়? দেখুন আপনারা। সরকারি অফিসারদের লজ্জা লাগে না? গেটে বড় করে চারপাশে গোটা মেলাটায় মমতার মুখ, উপরে নিচে দোকানগুলোর প্রত্যেকটা মাথায় মমতার মুখ, যেখানে পরিচিত হওয়া উচিত। মাঠের মাঝখানে উপরে নিচে যেদিকে তাকাবেন একটাই মুখ। কি বিচ্ছিরি লাগছে জানেন মেলাটায় ঘুরে বেড়াতে। মানুষ একটু রিক্রিয়েশনের জন্য মেলায় যায়, জিনিসপত্র কিনতে যায়। স্বনির্ভর গোষ্ঠীর এই মহিলারা, বিশেষ করে পুরুষ মহিলারা আসেন মেলাতে, নিজের পসরা সাজিয়ে বসেন। কেউ জামা কাপড় নিয়ে আসেন, কেউ খাদ্যদ্রব্য নিয়ে আসেন, কেউ আবার পিঠে পুলি নিয়ে এসছেন। প্রত্যেকে চান বিক্রি হোক, বিক্রি হয়। বাংলা তো, বাঙালি তো এমনি হুজুকে মানুষ। আর তাছাড়া রাজারহাট নিউ টাউনে মানুষের রিক্রিয়েশন, সিনেমা হল ছাড়া তো আর কিছু নেই, তাই ভিড় হয়, বিক্রিও হয়। সেই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের প্রচারও হয়, স্বাভাবিক ব্যাপার। সরকারি অনুষ্ঠানে রাজ্য সরকার তার মুখ্যমন্ত্রীর প্রচার হবেই। কিন্তু এভাবে দৃশ্য দূষণ, সরকারি অফিসারদেরও বলি, রাজ্য সরকারি অফিসার যারা আছে
তাদের সামান্যতম বোধ বুদ্ধি নেই। একজন মহিলার মুখের কাট আউট আপনি কটা লাগাতে পারবেন একটা মেলাতে? স্বনির্ভর গোষ্ঠী কোথা থেকে এসছে, কি তাদের পরিচয়, তাদের জিনিসপত্র কি, সেই সব না থেকে শুধুমাত্র ইংরাজিতে একটা কোন রকমের তাদের নাম লেখা, উপরে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। গোটা মেলাটায় যেদিকে তাকাবেন, দোকানের উপরে, নিচে, পাশে, মাঠের মাঝখানে, সব দিকে শুধু একটাই মুখ। কি বিচ্ছিরি লাগছে! এত বড় দৃশ্য দূষণ শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই যে পশ্চিমবঙ্গের সরকারি অফিসাররা করে দেখালেন, তাদের সত্যি বাহবা পাবার যোগ্য। এতটা দলদাস চটিচাটা সরকারি অফিসার আগে মনে হয় এই বাংলা কোনোদিন দেখেনি। দেখুন আরেকবার সেই দৃশ্য। আমি যেদিন এই মেলায় গেলাম সেদিন মানুষ কম, মমতার মুখ বেশি। চারিদিকে একটাই মুখ, একজন মহিলার মুখ শুধু আপনি দেখতে পাবেন। মেলার জিনিসপত্রের চেয়ে তার মুখের সংখ্যা বেশি। ওই যে বললাম, যেদিকে তাকাবেন, উপরে, নিচে, বাঁ দিকে, ডান দিকে, পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, যেদিকে যাবেন, যেখানে যাবেন, শুধু তার মুখটাই আপনাকে দেখতে হবে। কি অদ্ভুত একটা কাণ্ড চলছে আমাদের রাজ্যে। এই বাংলার মেয়ের সরকারটা কি আপনারা চেয়েছিলেন? ভোটের আগে জেলায় জেলায় সরকারি সভার নামে তিনি নিজের প্রচার করে চলেছেন। সরকারি সভায় আমাদের ট্যাক্সের টাকায় তিনি ভোটের প্রচার করছেন, তৃণমূলের হয়ে বলছেন, বিজেপির বিরুদ্ধে বলছেন। কোথায় নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যটাকে? কোথায় নিয়ে যাচ্ছে? আর কত প্রচার চাই? গোটা কলকাতা, বিভিন্ন জেলায় যাবেন, সব জায়গায় একটাই মহিলার কাট আউট। একটা মেলা, হ্যাঁ প্রচার তো থাকবেই, রাজ্য সরকারের প্রচার থাকবে, কার অনুপ্রেরণায় মেলা হচ্ছে সেটাও নিশ্চয়ই লেখা থাকবে। একটা, দুটো, তিনটে, চারটে, 10টা, 15টা, কতগুলো নিজের মুখ দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি তিনি দেখার আগেই তার চটিচাটার জন্য রাজ্যের সরকারি অফিসাররা নিজেদেরকে দলদাস চটিচাটা প্রমাণ করার জন্য, কে কত তৃণমূলী হতে পারে সেটা প্রমাণ করার জন্য এই কাজটা করে দিলেন? গোটা মেলাটার যেদিকে তাকাবেন একটাই মুখ, একজনেরই অনুপ্রেরণা। যেখানেই তাকাবেন গোটা মেলাটা অবিশ্বাস্য। কি বিচ্ছিরি লাগছে আপনারা ভাবতে পারবেন না। একজন মহিলার মুখের কাট আউট দিয়ে রাজ্য সরকারের অফিসাররা যে এভাবে একটা মেলাতে দৃশ্য দূষণ করে দেবেন, সেটা ভাবা যায় না। কি বলেন আপনারা? সবটাই তো দেখছেন, শুনছেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেইনস্ট্রিম মিডিয়ায়। খবরের কাগজ আর টিভি চ্যানেলে আপনারা এমন অনেক খবর দেখতে পাবেন না, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো দা নিউজ বাংলার পর্দায়। যদি এই প্রতিবেদন ভালো লাগে, বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, কারণ আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।